আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে সোমবার। এখন বাজে হচ্ছে 11টা 14। তো ভাবতেছি যে দুপুরে রান্না করা লাগবে। কি রান্না করি? তো কালকে নিয়ে আসছে ছোট মাছ, লাল শাক। কালকে বাজার করছে অবশ্য বিকেলে। প্রত্যেক সপ্তাহে সিমুরদা যায় সকালবেলা, রবিবারে যায়। কিন্তু কালকে এমনিই যায় নাই সকালে। পরে সেই সন্ধ্যার আগ দিয়ে গেছে। তো এই তো ছোটো মাছ রান্না করব, কাঁচামরিচ পেঁয়াজ সব কাইটা হাতে মাখায়া রান্না করলে হচ্ছে বেশি মজা। মানে আমি সচরাচর সবসময় চেষ্টা করি যে ছোটো মাছগুলো রান্না করলে হাতে মাখায়া দিতে। তাই তো তারই একটা প্রিপারেশন। হলুদ, মরিচ, জিরার গুঁড়া, সজের গুঁড়া, তেল সব দিয়ে মাখায়া এটা দিয়ে হচ্ছে লবণ সব কিছু দিয়ে হাতে মাখায় রান্না করলে মনে হয় যে তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো এই তো সেটারই কাজ চলতেছে, হাতে মাখাচ্ছি। আর মাছগুলো দেখতে অনেক সুন্দর, এই মাছগুলো আমার কাছে খুব মজা লাগে। মানে আমি বলি যে এই মাছগুলো নিয়ে এসো যখন বাজারে যায়। যদি আমি যাই সাথে তাহলে তো গেলাম, আর না গেলে যদি পায় আমাকে ফোন দিয়ে দেখায় যে দেখো এই মাছটা আছে বা এই মাছটা নরম না শক্ত, মানে উনি আমাকে বলে। তারপরে কালকে নাকি অনেক শক্ত, একটা মাছগুলো অনেক শক্ত শক্ত ছিল, হাত দিয়া দেখে যে শক্ত। তারপরে মাছগুলা বেছে 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 নিয়ে আসছে। তো এই মাছগুলো মজা লাগে আমার কাছে, খুবই মজা। আর মাছগুলা ধুইলে কারে একদম মনে হয় যে চকচক চকচক করে। এই মাছগুলো অবশ্য সাগরের মাছ। তাই তো রান্না বান্না করি। আজকে আপনাদের দুপুরের কার কি রান্না, কার কি বাসায় রান্না হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এতে শাক ভাজি করব, শাক ভাজি কাঁচামরিচ পেঁয়াজ দিতেছি। তারপরে হচ্ছে আমার ইগুলা কেমন লাগে, ব্লগগুলা কেমন লাগে সবাই একটু জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাগুলা কেমন হয়, আমার রান্নাগুলার কালার কেমন, এটা একটু জানাবেন আমাকে। বা আমি যে ব্লগগুলা বানাই সেইখানে আর কি কি অ্যাড করা লাগবে বা কি কি বাদ দেওয়া লাগবে আমাকে একটু সবাই বলে বলে দিবেন, গাইড করবেন আর কি। তো এই তো আবার দেখতেছিলাম যে কি অবস্থা, মানে একটু হচ্ছে আপনার বলক এসে এসে ওই ঢাকনার সাইড দিয়ে দিয়ে পড়তেছে পানি, এক্সট্রা পানি। পরে ঢাকনা উঠায় দিলাম। কালারটা কেমন হয়েছে জানাবেন। তো আজকে আমাকে কালকে বলছে যে এই মাছগুলা বেগুন দিয়ে রান্না করো, আলু দিয়ে রান্না করো, আমাকে এই মাছগুলা শুধু কাঁচামরিচ দিয়ে চটচড়ি করে দিবা। তাই বলছে আচ্ছা ঠিক আছে কালকে দেবো নে। তো এই তো বলছে, সেই কাজটাই করতেছি। আর আমি দেখা যায় যে সারাদিন বাসায় থাকি, আমি খুব কম বের হই। আমার বাহিরে কোনো কাজ নাই, বাহিরে কোনো কাজ করি না আমি। আমি সারাদিন রুমেই থাকি। অনেকে বলবেন যে আপনি বাইরে কাজ করেন কিনা, বা অনেকে জিজ্ঞেস করে যে কোনো কাজ নিছেন কিনা। আসলে না, আমি আসছি রিসেন্ট। তো কাজ, তো কাজেরও তো একটা পারমিশন আছে, কাজের পারমিশন না থাকলে কাজ করা যাবে না। তো আমি এখনো কোনো কাজ করতেছি না, জাস্ট রুমে যে কাজগুলা সেইগুলাই করি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাই যেন খুব ভালো থাকি। এই তো হলো অবস্থা। আর লাল শাকটা আমরা সচরাচর ভাজি করি হচ্ছে, লাল শাক আগে মানে সিদ্ধ করে পানিটা ঝরায় অনেকেই ভাজি করে। তো আমরা লাল শাকটা ভাজি করি হচ্ছে কাঁচা সম্বার, যেটাকে বলে কাঁচা বাগার দিয়ে। এটা আগে সিদ্ধ করে পানিটা ফালাই না, এমনি কাঁচামরিচ পেঁয়াজ ভাইজে রসুন ভাইজে তারপর হচ্ছে ওর মধ্যে শাকটা দিয়ে দেই। অনেকে আবার বলবেন যে এরকমভাবে খাই নাকি। আসলে লাল শাকটা আমরা এইভাবেই খাই। একটু অনেকক্ষণ ভরে হচ্ছে রান্না করতে হয়, অনেকক্ষণ ধরে রান্না করলে পানিটা শুকায়া যায়। আর ঢাকনা দিই না, লাল শাক
রান্না করতে নিলে বা লাল শাক ভাজি করতে নিলে ঢাকনা দিয়ে ঢাকি না। কারণ ঢাকনা দিলে হয় কি আরও শাকের যে পানিটা বের হয়ে আসে, তো এর জন্য হচ্ছে ঢাকনা দেওয়া হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগগুলো কেমন লাগে সবাই একটু অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি কমেন্ট বক্সে লিখে দেব নে, একটু দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমি রান্নাও অতটা পারি না, তবে চেষ্টা করি রান্নাটা করার জন্য। আমি তো রান্না আগে পারতামই না, যতটুক শেখা বিয়ের পরে। এর আগেও একটা ব্লগে বলেছি যে আমি গরু মাংস রান্না করতে পারতাম না, মুরগি কাটতে পারতাম না, বড় মাছগুলা কাটতে পারতাম না। এগুলো আসলে সব বিয়ের পরে শেখা হয়ে গেছে। তো এই তো ওইভাবে চেষ্টা করি সব কিছু করার জন্য। আর গুছায়া করার জন্য আরেকটু চেষ্টা করি, যে গুছায়া করলে একটু ভালো লাগে। সবসময় মনে হয় যে গুছায়া থাকতে বা একটা কাজ গুছায়া করতে, এটা যে কেউই খুব বেশি পছন্দ করে। তো সবার মতো আমিও এটা পছন্দ করি, গুছায়া কাজ করতে। মানে সব কিছু গুছায়া নিয়ে তারপরে কাজ শুরু করা। অনেকে আবার বলবে যে না, গুছায়া কাজ অনেক সময় করতে নিলে কাজটা হয় না, হয়ে ওঠে না। আসলে সেটা ঠিক আছে। কিন্তু তারপরেও মনে হয় যে না, গুছায়া কাজ করলে কাজের একটু ভাল লাগে। মানে কাজের পরিবেশটা সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে। এই তো এইটাই হলো কথা। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই তাদের উপর একটু এক্সট্রা নজর রাখবেন। কারণ বাচ্চারা দেখা যায় যে সচরাচর ওরা তো আর বোঝে না, অনেক কিছুই করে ফেলে। তো ওদের উপর একটু এক্সট্রা নজর রাখবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আজকের ব্লগে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।